একটা নিষ্পাপ মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তদ্রূপ মৃত্যুর সময় ওই রকম ঘুমিয়ে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো কষ্ট হবে না আপনার, মৃত্যুর কোনো শাস্তি আপনার হবে না, মৃত্যুর কোনো যন্ত্রণায় আপনার হবে না, যদি আপনি একবার শুধুমাত্র প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য এত পেরেশানি, এত চিন্তা, এত ভাবনা আপনার, আমি আপনার কানে কানে একটা জিনিস বলে দেই। সম্মানিত ভাইরা, একটু গুরুত্ব সহকারে শুনি। আয়াতুল কুরসির ফজিলতটা কি দেখেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নিয়ে আপনি টেনশন করবেন না, মৃত্যুর সময় কোনো কষ্টই তাদেরকে হবে না। যদি আপনার উম্মতেরা প্রত্যেক ফরজ নামাজ শেষ করার সাথে সাথে একবার মাত্র আয়াতুল কুরসিটা শুধুমাত্র পড়ে। কয়বার? জোরে বলেন। একবার শুধু আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে। আমি আজরাইল আলাইহিস সালাম বললাম, আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, যদি আপনার উম্মতরা একবার আয়াতুল কুরসি পড়ে, আর ওই আয়াতুল কুরসি পড়ার কারণে মৃত্যুর সময় আমি আজরাইল যতই কষ্ট দেয় না কেন, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তদ্রূপ মৃত্যুর সময় ওই রকম ঘুমিয়ে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো কষ্ট হবে না আপনার, মৃত্যুর কোনো শাস্তি আপনার হবে না, মৃত্যুর কোনো যন্ত্রণায় আপনার হবে না, যদি আপনি একবার শুধুমাত্র প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আমরা সবাই জানি কম বেশি, সমাজের মানুষরা অনেকে জানে, যারা জানে না এখন ফেসবুক ইউটিউবের ভিতর থেকে আপনি নেটে সার্চ দিয়ে এটা তেলাওয়াত করেন। একটা আমল আপনাদেরকে বলে দিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার মাত্র আয়াতুল কুরসি, মা বোনেরা যারা শুনতেছে, একটি বার আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একটি বার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলোকে আপনার জীবনকে পরিবর্তন, পরকালীন জীবনকে আপনার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির ফজিলাত সম্পর্কে জানার, মানার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো সময় সূরা আল বাকারা